কাশী বিশ্বনাথ কিংবা উজ্জয়িনীর মহাকাল ধাম দেখেছেন কখনো? ঠিক সেই রাজকীয় আন্তর্জাতিক রূপ এবার পেতে চলেছে আমাদের বাংলার তারকেশ্বর ধাম। ঠিকই শুনছেন, তারকেশ্বরের শ্রাবণী মেলার মঞ্চ থেকে এক ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তারকেশ্বর নয়, তারাপীঠ থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপেশ গোটা বাংলার প্রধান প্রধান তীর্থক্ষেত্রকে একসাথে বাঁধতে রাজ্য সরকার অনুমোদন করলো রেকর্ড 1,000 কোটি টাকার বিশেষ বাজেট। কিন্তু কিভাবে ভোলবদল হবে এই মন্দিরগুলির, আর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের জন্য এবার কি বিশেষ চমক নামতে চলেছে? বাংলার মানুষের কাছে তারকেশ্বর হলো ভক্তি আর আস্থার এক অন্যতম পীঠস্থান। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত বাঁক নিয়ে মহাদেবকে জল চড়াতে আসেন এখানে। কিন্তু এতদিন পরিকাঠামোর অভাবে পুণ্যার্থীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো। এবার সেই দিন শেষ। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকালের আদলেই তারকেশ্বর ধামকে সাজিয়ে তোলা হবে আন্তর্জাতিক স্তরে। মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতার বজায় রেখে চারপাশে সৌন্দর্যায়ন, পুষ্করিণী সংস্কার এবং পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ইতিমধ্যে 15 কোটি টাকার একটি প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মডেল এবার দেখা যাবে বাংলাতেও। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবারে শ্রাবণী মেলায় প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হবে। ভাবুন একবার, ভক্তরা যখন ভগবানের নাম নিতে নিতে এগিয়ে যাবেন, তখন আকাশ থেকে ঝরে পড়বে সুগন্ধি ফুল। শুধু তাই নয়, শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর তৈরি করা হয়েছে বিশেষ সরকারি সেবা কেন্দ্র, যেখানে পুণ্যার্থীদের জন্য থাকবে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস এবং তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা। কোনো ভিআইপি কালচার ছাড়াই সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি রয়েছে রাজ্য সরকারের তীর্থক্ষেত্র সার্কিট বা পিলগ্রিমেজ সার্কিট প্রকল্পে। বাংলার সনাতন সংস্কৃতি ও হেরিটেজ মন্দিরগুলোকে পুনরুজ্জীবিত করতে এককালীন 1,000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পের অধীনে বীরভূমের তারাপীঠ, মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কিরিটেশ্বরী শক্তিপীঠ, কোচবিহারের মদনমোহন মন্দির এবং জলপাইগুড়ির জলপেশ মন্দিরকে একসাথে যুক্ত করে একটি বিশাল ট্যুরিজম নেটওয়ার্ক বা সার্কিট তৈরি করা হবে। এর ফলে যেমন সনাতন সংস্কৃতির ঐতিহ্য পুনরুদ্ধার হবে, তেমনি পশ্চিমবঙ্গে ধর্মীয় পর্যটন শিল্পে জোয়ার আসবে, যার হাত ধরে কয়েক হাজার মানুষের নতুন রুজি রোজগার তৈরি হবে। তোষণ ও ভোট ব্যাংকের রাজনীতি দূরে সরিয়ে বাংলার প্রাচীন ঐতিহ্য আর ধর্ম সংস্থানগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার এই যে বড় প্রয়াস, একে আপনি কিভাবে দেখছেন? বাংলার মন্দিরগুলোর এই ভোলবদল কি এদেশের পর্যটন ক্ষেত্রে এক নতুন ইতিহাস লিখবে? আপনার মূল্যবান মতামতটি এই বিষয়ে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।